আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির পক্ষ থেকে আবরাহা সাবাহা হাবসি ইয়েমেনের গভর্নর জেনারেল ছিল। আবরাহা লক্ষ্য করল যে আরবের লোকেরা কাবা ঘরে হজ পালনের জন্য যাচ্ছে। এটা দেখে সে সনআই একটি গির্জা তৈরি করলো। সে চাচ্ছিল যে আরবের লোকেরা হজ পালনের জন্য মক্কায় না গিয়ে সনআই যাবে। এই খবর জানার পর বনু কেনানা গোত্রের একজন লোক আবরাহার নির্মিত গির্জার ভেতর প্রবেশ করে গির্জার মেহরাবে পায়খানা করে এলো। আবরাহা এই খবর পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে 60,000 দুর্ধর্ষ সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করতে অগ্রসর হলো। নিজের জন্য সে একটি বিশাল হাতি ব্যবস্থা করলো। তার বাহিনীতে মোট 9 বা 13টি হাতি ছিল। আবরাহা ইয়েমেন থেকে মোগাম্মাস নামক জায়গায় পৌঁছে সৈন্যদের বিন্যস্ত করল। মক্কায় প্রবেশের পর মুজদলিফা এবং মিনার মধ্যবর্তী মহাস্যের প্রান্তরে পৌঁছলে সব হাতি বসে পড়ল। অনেক চেষ্টার পরও কাবার দিকে যাওয়ার জন্য হাতিকে উঠানো সম্ভব হলো না। চেষ্টা করলে হাতি উঠে উত্তর, দক্ষিণ বা পূর্ব দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু কাবার দিকে নেয়ার চেষ্টা করলেই বসে পড়ত। এ সময় আল্লাহ তাআলা এক পাল চড়ুই পাখি প্রেরণ করলেন। পাখিরা মুখে ছোট ছোট পাথর বহন করছিল। এসব পাথর তারা সৈন্যদের ওপর নিক্ষেপ করলো। এর মাধ্যমে আবরাহার সেনাদল ভুসির মতো নাস্তানাবুদ হয়ে গেল। চড়ুই পাখিগুলো ছিল আবাবিলের মতো। প্রতিটি পাখি 3টি পাথর বহন করছিল, একটি মুখে, অন্য দুটি 2 পাখার নিচে। পাথরগুলি ছিল মটরশুটির মতো। যার গায়ে সে পাথর পড়তো তার অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে শুরু করত এবং সে মরে যেত। প্রত্যেকের গায়ে এ পাথর পড়েনি, কিন্তু সৈন্যদলের মধ্যে এমন আতঙ্ক এবং বিভীষিকা সৃষ্টি হলো যে সবাই এলোপাতাড়ি পালাতে শুরু করলো। এরপর তারা এখানে সেখানে পড়ে মরতে লাগলো। এদিকে আবরাহার ওপর আল্লাহ তাআলা এমন গজব নাজিল করলেন যে তার হাতের আঙুল খসে পড়তে শুরু করলো। সনআই পৌঁছতে পৌঁছতে তার মৃত্যু ঘনিয়ে এলো। কলিজা ফেটে বাইরে এসে মর্মান্তিকভাবে সে মৃত্যুবরণ করলো। আবরাহার এ হামলার সময় মক্কার অধিবাসীরা প্রাণ ভয়ে পাহাড়ে প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করল। সেনাদলের ওপর আল্লাহর আযাব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়িঘরে ফিরে গেল।